নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি এবিসিডি জ্যাম তৈরি করে দেখাবো। অনেক বাচ্চারাই আছে বিট খেতে পছন্দ করেন না, তাই আপেল, বিট, গাজর দিয়ে খুব সহজে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এবিসিডি জ্যামটা তৈরি করে নিতে পারেন। আর এই জ্যামটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। রুটি বা ব্রেডের সাথে এই জ্যামটা লাগিয়ে দিলে বাচ্চারা ভীষণই পছন্দ সহকারে খাবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবিসিডি জাম বানানোর জন্য প্রথমেই লাগছে আমার একটা আপেল, গাজর আর বিট। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর আপেল, বিট, গাজরটাকে ধুয়ে নেওয়ার পর বিট আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে সেই জলটাকে গরম হওয়ার জন্য গ্যাসের উপর বসিয়ে দিলাম। এখন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট, গাজর, অ্যাপেল। বিট, গাজর, অ্যাপেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এতে করে অ্যাপেল, বিট, গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিব। তারপর গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় সাইডে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর বড় সাইজে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে জল ছেঁকে বিট, গাজর আর অ্যাপেলটা দিয়ে দিলাম। সমস্ত বিট, গাজর, অ্যাপেলটা ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট জলটাও দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এবার মিক্সির ঢাকনা লাগিয়ে একদম মিহি করে বেটে নিব। বিট, গাজর, অ্যাপেলটা একদম মিহি করে বেটে নিলাম। দেখুন আপনাদের একবার পেস্টটা দেখিয়ে দিচ্ছি, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যদি কোনো রকমের মোটা অংশ থেকে থাকে সেটা ছাঁকনির উপরে চলে আসবে। আর এই মিশ্রণটা এভাবে ছেঁকে নেওয়ার কারণে স্মুথভাবে পিউরিটা বের হবে। অবশ্যই করে মিশ্রণটা ছেঁকে নিয়ে জামটা বানাবেন, তাহলে খেতে ভীষণই সুন্দর হবে। সমস্ত মিশ্রণটা আমি ছেঁকে নিলাম। দেখুন বিট দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে। এবার গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি পিউরিটা। সমস্ত পিউরিটা ঢেলে নেওয়ার পর এবার অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবিসিডি জামটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই কম খরচে খুব সহজে আর ভীষণই কম সময়ে এই জামটা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়, বাচ্চাদের জন্য ভীষণই হেলদি। আর বাচ্চাদেরকে রুটি বা ব্রেডের সাথে এই জামটা লাগিয়ে দিলে বাচ্চারা ভীষণই পছন্দ সহকারে খাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, তবে চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিবেন। এবার চিনিটা ভালোভাবে পিউরির সাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ এভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিব। অনবরত নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে গলে গেছে আর পিউরিটা দেখুন আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে গেছে। তাই আরও কিছু সময় নিয়ে পিউরিটাকে রান্না করে নিতে হবে। এখন যেহেতু শীতকাল আর এই শীতকালে বিট, গাজরটা ভালো পাওয়া যায়, তাই বাড়িতে বাচ্চা থাকলে ঝটপট এইরকম হেলদি জামটা তৈরি করে নিতে পারেন। অনেক বাচ্চারাই আছে বিট খেতে পছন্দ করে না, তাই এভাবে জামটা বানিয়ে রুটি, ব্রেডের সাথে লাগিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ সহকারে এই জামটা খেয়ে নিবে আর বুঝতেই পারবে না এটার মধ্যে বিট মেশানো ছিল। তাছাড়া বাচ্চাদেরকে এই জামটা একবার খাইয়ে দেখুন, বারবার আপনার কাছে আবদার করবে এই জামটা তৈরি করার জন্য, কারণ এবিসিডি জামটা এতটাই টেস্টি হয়। পিউরিটা অনেকটা সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর এখন দেখুন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক মতো জাম তৈরি হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে অল্প একটু জাম দিয়ে দিচ্ছি। প্লেটে জামটা দেওয়ার পর প্লেটটাকে এভাবে একটু কাত করছি আর দেখুন জামটা একই জায়গায় আছে, গড়ছে না, তার মানে বুঝে নিতে হবে জামটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা রস। এই জামের মধ্যে লেবুর রসটা দেওয়ার কারণে জামটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এবার জামের সাথে লেবুর রসটা অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবুর রসের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কোনো রকম কেমিক্যাল ছাড়া এবিসিডি জাম। এই জামটা যেমন দেখতে সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো হয়। এবার গ্যাস বন্ধ করে দিলাম আর জামটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। ঠান্ডা করে নিয়ে জামটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন জামটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা। দোকানে কেমিক্যাল মেশানো জাম বেশি পয়সা দিয়ে কিনে না নিয়ে এসে বাড়িতেই কম খরচে তৈরি করে নিতে পারেন। তাও আবার বিনা কেমিক্যাল ছাড়া হেলদি এবং টেস্টি জাম তৈরি করে নিতে পারবেন। এবার জামের পাত্রটা একটু সাইডে করে দিলাম আর একটা রুটি নিয়েছি। রুটিতে 1 চামচ মতো জাম নিয়ে নিচ্ছি আর জামটা পুরো রুটিতে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে ভালোভাবে রোল করে নিব। আমি রুটির সাথে জামটা লাগিয়ে আপনাদের দেখালাম। আপনারা চাইলে ব্রেড বা পরোটার সাথে এই জামটা লাগিয়ে বাচ্চাদের দিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আজকের এবিসিডি জামের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।